এবং ইনশাল্লাহ আমাদের এই সংগ্রাম চলবে দ্বিগুণ গতিতে ইনশাল্লাহ। তো বাংলাদেশে এটা আমরা বুঝে গেছি এই ইলেকশনের মধ্য দিয়ে, এবং মানুষও বুঝে গিয়েছে যেটা আমরা বলেছিলাম, নিউ সেটেলমেন্ট প্রয়োজন, একটা নতুন সিস্টেম প্রয়োজন। ব্যক্তি পরিবর্তন হলে হবে না, পুরো সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এটা পুরো ইয়াং জেনারেশন বুঝে গেছে, এবং মা খালা চাচি বুড়া সবাই বুঝে গেছে। ইসি যেটা জানিয়েছে তারা একটা ট্রাইব্যুনাল করবো। বাংলাদেশে দেখেন ইলেকশন সিস্টেমটা এমন, অর্থাৎ ভোট চুরি হয়ে যাচ্ছে, রিগিং হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, ওই সময় এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল গঠন পর্যন্ত মাঝখানে তারা স্পেস রাখে না, যেখানে সংক্ষুব্ধ যারা এবং যাদেরকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, ভোট চুরি করা হয়েছে, তাদের কোথায় যাওয়ার জায়গাটা তারা রাখে নাই। এবং তারা বলেছে, ইসি মাসুদুর রহমান বলেছেন যেটা ট্রাইব্যুনাল হবে ট্রাইব্যুনালে যাবে। তো বিভিন্ন জনের চিঠি দিচ্ছে, সেই জায়গায় আমরা চিঠি দিয়ে আসছি, তারা চিঠিটা অ্যাকসেপ্ট করেছে, আমাদেরকে রিসিভ কপি দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের 11 দলীয় জোট 30টা আসনের ডেটা কালেক্ট করতেছে, 32টা, এবং সেখানে আমিও আমার ডেটাগুলো উপস্থাপন করেছি। আমরা এজেন্টদের সাথে কথা বলতেছি। আমাদের যারা ভাইরা এজেন্টরা ছিল তারা ট্রমাটাইজড, তাদেরকে অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে, এবং অনেক প্রিজাইডিং অফিসারের উপরে হুমকি দেওয়া হচ্ছে। আমরা তাদের কাছেও যাচ্ছি, এবং সেখান থেকেও একটি ডেটা প্রেজেন্টেশন হবে। আপনারা দেখেছেন প্রত্যেক আসন নিয়ে কথা বলা শুরু হয়েছে, এবং আমাদের জায়গাটা থেকেও কথা বলা শুরু হয়েছে। তো ট্রাইব্যুনালের মামলার খবরগুলো আমরা জানি। একটা মামলায় হয়েছিল, সেটা হলো সাইদি সাহেবের মামলা ট্রাইব্যুনালে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, ওই মামলা পরবর্তীতে সাইদি সাহেবকে হলো জয়ী ঘোষণা করে, কিন্তু জয়ী ঘোষণা করতে করতে এই যারা ভোট চোর তারা 5 বছর সংসদে যায়, জনগণের উপরে পকেটে টাকা চুরি করেছে। এটা হলো বাংলাদেশের ইতিহাস। তো বাংলাদেশে এটা আমরা বুঝে গেছি এই ইলেকশনের মধ্য দিয়ে, এবং মানুষও বুঝে গিয়েছে যেটা আমরা বলেছিলাম, নিউ সেটেলমেন্ট প্রয়োজন, একটা নতুন সিস্টেম প্রয়োজন। ব্যক্তি পরিবর্তন হলে হবে না, পুরো সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এটা পুরো ইয়াং জেনারেশন বুঝে গেছে, এবং মা খালা চাচি বুড়া সবাই বুঝে গেছে। তো ফলত আমাদের সামনে রাজনীতিটা আমরা ওইদিকে অগ্রসর হচ্ছি। আমাদের রাজনীতি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব থাকবো। নতুন সিস্টেম বাংলাদেশে গঠন করতে হবে, যাতে আগামীতে কারা ভোট চুরি না করতে পারে। আর যারা এখন ভোট চুরি করেছে, যারা তারা আবার পকেটের টাকা চুরি করতে না পারে, জনগণের উপরে নির্যাতন সহিংসতা না চালাইতে পারে, সেই বিষয়ে আমরা মাঠে নামতেছি। ধন্যবাদ, দোয়া করবেন ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশন নির্বাচন, আমি আপাতত এই রমজানে যে মানুষগুলো আমাকে ভোট দিছে তাদের কাছে যাইতে চাই, তাদের বাসায় দাওয়াত খাইতে চাই। অনেক কষ্ট করে তারা ভোট দিছে, তাদের সাথে আমি আরো কষ্ট করতে চাই, ইবাদত করতে চাই, এতটুকুই। আমি এখনো এই বিষয়ে চিন্তা করি নাই। অনেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি, এবং মানুষগুলো আসলে কান্না করতেছে, এখনো বাচ্চারা এখনো কান্না করতেছে, বিকজ তারা বলতেছে যে আমি ভোট দিয়ে আসলাম, আমার ভোটটা কেন চুরি হইল। আমার তো ওই মানুষগুলোকে আগে যাওয়া প্রয়োজন, যাতে আমি এখানে ঐক্যবদ্ধভাবে এই মানুষগুলোর পাশে থাকতে পারি। এবং অনেক ব্যবসায়ীর উপরে অলরেডি বলেছে, যেমন এক ব্যবসায়ী আমাকে জানিয়েছে তার কাছে 10 লাখ টাকা চাঁদা চাইছে। সে যদি চাঁদা দেয় তাহলে তার দোকান থাকবে, নাহলে দোকান থাকবে না। তো এই মানুষগুলোর পাশে আমাদের গিয়ে দাঁড়াতে হবে, আমি সেটা করতেছি। তো আমি এখনো পরিকল্পনা করি নাই। এটা হলো মানুষ যদি চায় বাংলাদেশে নতুন কোনো কিছু, আমাকে যদি কোথাও চায়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আমি এটা বিশ্বাস করি। এবং ইনশাল্লাহ আমাদের এই সংগ্রাম চলবে দ্বিগুণ গতিতে ইনশাল্লাহ। প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ, এবং আমাদের ইনশাল্লাহ আপনাদের যারা মা আছেন, বোন আছেন, আপনারা অনেক লড়াই করেছেন, বিশেষত এই আপু সারাদিন কান্না করেছেন আর লড়াই করেছেন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আরো আছে কোশ্চেন?